বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। একসময় আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তাদের একজন। পুলিশের সর্বোচ্চ পদে থেকে যার এক নির্দেশে নড়েচড়ে বসত পুরো বাহিনী। অপরাধ দমনের দায়িত্বে থাকা সে বেনজির আহমেদই আজ দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের মামলায় আইনের কাঠগড়ায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক এই আইজিপি। দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে ১২ জন গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ। এখন প্রশ্ন হলো, তাকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেনজিরের গ্রেপ্তার বাংলাদেশের জন্য বড় অগ্রগতি হলেও এটি শেষ ধাপ নয়। পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তির শনাক্ত বা গ্রেপ্তার হতে পারেন, কিন্তু তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যে দেশে তিনি আটক হয়েছেন সে দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার ওপর। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের আইজিপি বেনজির আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানান দুর্নীতি, অনিয়ম করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিশাল সম্পত্তির পাহাড় গড়ে তোলে। তবে বর্তমান সরকার আসার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে এই বেনজির। তবে দুবাইয়ের একটি শহরে ইন্টারপোলের পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই বেনজির। তবে এতে শীঘ্রই দেশে এনে আইনের মোকাবেলা করা হবে এই বেনজিরকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্ব হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন বেনজিরের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তাদের একজন। পুলিশের সর্বোচ্চ পদে থেকে যার এক নির্দেশে নড়েচড়ে বসত পুরো বাহিনী। অপরাধ দমনের দায়িত্বে থাকা সে বেনজির আহমেদই আজ দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের মামলায় আইনের কাঠগড়ায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক এই আইজিপি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে টানা প্রায় ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী অনেক ব্যক্তি। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদও। ২০২৪ সালের ৪ মে দেশ ছেড়ে পালিয়ে যান বেনজির আহমেদ। এরপর থেকে তার অবস্থান নিয়েছিল আলোচনা ও জল্পনা। কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সে প্রশ্নের উত্তরও খুঁজছিল দেশবাসী। প্রায় ২ বছর লোকচক্ষুর আড়ালেই ছিলেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। দেশ ছাড়ার পর একে একে সামনে আসতে থাকে তার বিপুল সম্পদের তথ্য। আলোচনায় আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা সম্পদের হিসাব। শুরু হয় দুদকের অনুসন্ধান, দায়ের করা হয় একের পর এক মামলা। ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাওয়া বেনজিরকে ঘিরে তখন দেশের অন্যতম আলোচিত অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইন্টারপোলের সহায়তায় পরিচালিত এই অভিযানের তথ্য গত ১২ জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়।
2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। এর আগে তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। এরপর থেকেই তাকে ঘিরে দেশ বিদেশে বিতর্ক আরও তীব্র হতে থাকে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম 2024 সালের 15 ডিসেম্বর বেনজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্রে বলা হয় বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত 11 কোটি টাকারও বেশি সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্তে আরও উঠে আসে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থ স্থানান্তরের অভিযোগ। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলাও করা হয়। এরই মধ্যে 11 কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুবাইয়ে গ্রেফতারের ঘটনায় সেই বিচারিক প্রক্রিয়াও পেয়েছে নতুন গতি।